এই যে একটা লেজের গায়ে দেখলাম স্পট, এই যে লেজটাতে এই যে লাল ক্ষত আছে, ফুলে আছে জায়গাটা, এই যে টিপলে পুজ বাড়াচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আজ এই যে পুকুর পাটি আমাদেরকে ডেকে নিয়ে আসছে, পুকুরে মাছ মরছে। যেদিন পুকুরে ডাক্তার আসে দেখতে, কোনো সমস্যা নেই বলছে, কোনো সমস্যা নেই, মাছ শুরু হয়ে গেছে। আর যে ডাক্তার বাড়ি যায় সঙ্গে সঙ্গে ফোন আমাকে, বলছে কি ব্যাপার, মাছ মরছে কেন, আয় কি আয়, আয় কি আয়। তো তার জন্য আজকে দেখতে এসছে, যে আমাদেরকে ডেকে নিয়ে আমাদেরকে জাল ছাপাতে ধরে দিচ্ছে। কেমন চাষি ভাই? মাছ চাষ করতে জাল জাল ঢুকতে পারে না পুকুরে। পুকুরে মাছের সমস্যা হয়ে গেছে, মাছ মরছে দুটা তিনটা করে, ওটাই দেখার জন্য এসছি আজকে। তো পুকুর পাটি জাল জাল ঢুকতে পারে না, জাল মারতে পারে না, তো তার জন্য আমাদেরকে দিয়েছে জালটা মারতে। সব রকমের মিক্সচার 20টা লাইনে তুমি মালটা ছাড়েন না কতদিন আগে? 2 মাস হয়েছে। মালটা বিক্রি তো, মালটা বিক্রি তো না, ষোলোটা ষোলোটা পনেরোটা ষোলোটা মাছ তো 6 ঘন্টা তো এই সাইজের মালটা ছাড়িয়ে কবি কাপড় তুই কবি কবি কাপড় 3 বিঘা পুকুরে 20টা লাইনের মাল 6 কুইন্টাল ফেলেছে। তাহলে কত বেশি মাছ, মাছ বাড়বে কি করে? আর মাছ তো মরবেই পুকুরে এত ঘন থাকলে। জালের দাসলা জাল হয়নি। এই যে মিরকা মাছগুলো মরছে পুকুরে, মিরকা মাছ ঠিকই আছে, কোনো সমস্যা নাই। ফুলকাও ঠিকই আছে। উকুন টুকুন ছেড়ে দেখতো, দেখ মতো উকুন কা বুঝাবো, উকুনের একটা তো সিমটম নাই, উকুন ধলা ধলা সেট পড়াবে মাছ। এই যে কি রোডে এই যে একটা লেজের গায়ে দেখলাম স্পট, এই যে লেজটাতে এই যে লাল ক্ষত আছে, ফুলে আছে জায়গাটা, এই যে টিপলে পুজ বাড়াচ্ছে। আরো মাছ দেখো তুমি, কাতল নাকি? দুর্বল। মাছের ফুলকাও ঠিক আছে, কোনো সমস্যা নাই। মাছটা এক সাইজ ছোট মাছ।